বনশ্রী কোথায় দেখি? না না দুষ্টু দাঁড়া, হারিয়ে যাবি। নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন সকাল 6:30 মতো বাজে। আমি আমার সঙ্গে 2 ছেলে এবং মৈনাককে নিয়ে পৌঁছে গেছি ডমরুগুলি এবং ঠাকুরলির মাঝখানে এই রেলওয়ের যে অনেক বড় একটি ময়দান, এখানে আজ এখান থেকে আমার ছেলেদের স্কুলের পিকনিকে নিয়ে যাওয়া হবে। 3টি প্রথম জিনিস ঘটছে আজ আমার জীবনে। এক তো প্রথম 2 ছেলেকে সঙ্গে নিয়ে এই প্রথম আমি মুম্বাইতে একা একা আপনাদের দাদাকে ছাড়া বেড়াতে যাচ্ছি। দ্বিতীয়ত স্কুল থেকে প্রথম পিকনিকে যাচ্ছি। আর তৃতীয় সবচেয়ে বড় কথা যেটা, আমি ওয়াটার রিসোর্টে এখনো পর্যন্ত কোনো দিন যাইনি, এমনকি আমার ছেলেরাও। আমার ব্লগের আজ এটি স্পেশাল স্কুলের পিকনিক। আমিও একে বসাতে যাব। আচ্ছা, এখানে এই 3টে সিটি আছে কি? আমি দেখি ওইখানে একে বসাতে গিয়ে সেরকম যদি হয়, একে বসাতে গিয়ে সেখানে আগে পজিশন দেখি। সেখানে তো আমার অবশ্যই সিট থাকবে না। দেখি তাহলে আমি কত নম্বর বাস দিয়েছে এদের 11। কেন এখানে বেশি হচ্ছে? তাই তো দেখছি, মেলাতে এত ভিড় হয় না। এখানে তো দেখছি যে মানে খুব একদম চাপাচাপি। কলেজ মানে 25টা বাস। আমি কি বলছি, এখানে তো সেরকম পজিশন নেই। আমি তাহলে ওদিকে দেখছি। ওই তমজিৎ, আরে কোথায় তমজিৎ? তমজিৎ ওই তো নীল নীল তমজিৎ কই? তমজিৎ এখানে আগের দিকে উঠেছে নাকি, দেখতে পাস নাকি? দেখ না। ইবা এখন ফটো তুলে কি করবি? রিসর্টে তো ফটো তুলবি বল। আমি প্রথমে ভেবেছিলাম যে আমার বান্ধবী বনশ্রীদের সঙ্গে ওই বাসটাতে যাব। ওদের 3 নম্বর বাস, আমার ছোট ছেলেদের 11 নম্বর বাস, আর আমার বড় ছেলের 14 নম্বর। আজ এখান থেকে টোটাল 25টা বাস ছাড়ছে। ওর মধ্যে প্যারেন্টসদের স্পেশাল আলাদা বাসও আছে। 12 नंबर पीछे एकदम लास्ट में 12 नंबर। इधर से जाइए ना, शॉर्टकट आएगा। নিজের ইচ্ছে মতো নিজের বাচ্চাদের সঙ্গেও বসে যেতে পারি, কিংবা প্যারেন্টসদের স্পেশাল বাসেও যেতে পারি। আমি প্রথমে ভেবেছিলাম যে বনশ্রী কিংবা পার্বতীর বাসে বসবো, তারপরে ভাবলাম যে না, নিজের ছোট ছেলের বাসেই বসি। আমি ওর পাশে বসেছি। আমার ছোট ছেলে ছুটে এসে উইন্ডো সাইডের সিট দখল করেছে। 2 সিটে বসেছি মা ছেলে, ছেলে ধারের দিকে আর আমি মাঝখানে। ওই দূরে দেখুন আমার বড় ছেলেদের 14 নম্বর বাস লাগিয়ে দিয়েছে। চলুন, বাস ছেড়ে দিয়েছে। মা দুর্গার নাম নিয়ে রওনা দিই। আর মহারাষ্ট্রে যে কোনো শুভ কাজের শুরুতে গণপতি বাপ্পার নাম আর শিবাজি মহারাজ এবং রানী ভবানীর নাম নেও তো হবেই। বাচ্চারা ভীষণ উৎসাহী, ভীষণ আনন্দিত। অনেক মায়েরা যাননি, ওনারা আমায় বললেন যে আমার ছেলেগুলোকে একটু লক্ষ্য রেখো। আমাদের বাসটিতে 2 জন টিচার আছেন, 2 জন কেয়ারটেকার আর বেশ কয়েকজন মা আছেন। তাদের মধ্যে আমি একটু সামনের দিকে বসেছি, বেশ কয়েকজন মা ওনাদের ছোট বাচ্চাদের সঙ্গে পেছনের দিকে বসেছেন। বাচ্চাদের উৎসাহ দেখেছেন? বাসের চাকা গড়াতে না গড়াতেই ওরা টিচারকে বলতে শুরু করেছে, টিচার গানা লাগাও, গানা লাগাও, জলদি গানা লাগাও। আর এদিকে কেয়ারটেকার মাসি, উনি প্রতিটি বাচ্চাকে একটা করে প্লাস্টিক দিচ্ছেন। অনেক বাচ্চার সমস্যা আছে তো, বাসে উঠলেই বমি হয়। যেমন আমাদের অদিতি, ও তো বাসের চাকা গড়াতে না গড়াতেই শুরু করে দিয়েছে। আর টিচাররাও বাচ্চাদের সঙ্গে ভীষণ মজা করছেন।
ইনি হচ্ছেন আমাদের 4th স্ট্যান্ডার্ডের বাচ্চাদের ইংলিশের টিচার এবং ক্রাফট টিচার, স্বপ্না টিচার। ইনি ভীষণ ফ্র্যাঙ্কলি উনি আছেন, আর আমাদের সঙ্গে আছেন ক্লাস টিচার স্বাতি টিচার। বাচ্চারা দেখুন, এদিকে বাঁশের স্পিকারে গান তো চালানো হয়েছে, কপিরাইট লাগার ভয়ে আমি গানের আসল আওয়াজটা রাখতে পারছি না। আর আসল মজার কথা হচ্ছে এই যে বাঁশের বক্সের আওয়াজকেও বাচ্চাদের গলার আওয়াজ হার মানিয়েছে। বাচ্চারা নিজেরা এত জোরে জোরে গান করছে যে বক্সের গান শুনতে পাচ্ছি না। বাচ্চাদের গানে বাচ্চারা নিজেরাই নাচছে আর নিজেরাই গান করছে। ভীষণ মজা হয়েছিল। বাসের পেছনটা তো আপনাদের দেখালাম। বাচ্চাদের সঙ্গে কিছুক্ষণ সময় আমি নিজেও বাচ্চা হয়ে গিয়েছিলাম। আর এখন 8টার মতো বাজে। বাইরে পূব দিকের আকাশে স্বর্ণালী রোদ্দুর ছড়িয়ে সূর্যি মামা উঁকি মারতে শুরু করেছে, আর আমাদের পা ছুটে চলেছে তার গন্তব্যস্থলের দিকে। আর এখানে দেখুন, বাচ্চারা আজ আমাকে ক্যামেরা বন্ধ করতেই দিচ্ছে না, বারবার বলছে আন্টি আন্টি ভিডিও শ্যুট করো, ভিডিও শ্যুট করো। আর আমাদের এই ডান্সগুলো রাখবে কিন্তু, কেটে দিও না। ইনি হচ্ছেন আমাদের ক্লাস টিচার, ভীষণ মিষ্টি, প্রতিটি বাচ্চাকে ভীষণ খেয়াল রাখেন এবং ভীষণ আদর যত্ন করেন। বাচ্চারা দেখুন, কেউ আর কারো নিজের সিটে বসে নেই, সবাই সিট থেকে উঠে পড়েছে। এখন মনে হয় এই বাসে যে আমরা বাচ্চা, মা, টিচার এবং কেয়ারটেকার মশি করে আমরা 80 জন আছি, এখানে বোধহয় আরও 20 জন এক্সট্রা চলে আসতো। উফ, বাচ্চাদের কি যে হই হুল্লোড়, কি যে আনন্দ। এদের সঙ্গে থাকতে থাকতে মনটা সত্যি নিজের এমনি ভালো হয়ে যায়। যতই খারাপ হোক না কেন মন, এদের কাছে থাকলে মন খারাপের কোনো উপায় নেই। সত্যি কথা বলতে আজ আমি আপনাদের দাদাকে ভীষণ মিস করছি। উনি যদি আসতেন আজ হয়তো আনন্দটা আরও একটু অন্যরকমই হতো। ওদিকে বড় ছেলে কি করছে কেই বা জানে। ও তো এখন বড় হয়েছে, ওদের 9-10-এর বাস হয়েছে, আর 9-10-এর বাসের সঙ্গে ভাইস প্রিন্সিপাল আর ওদের ক্লাস টিচার রয়েছে। ওরাও নিশ্চয়ই এইরকমই আনন্দ করছে। বাইরের দিকটা একটু দেখাই, দেখুন উঁচু উঁচু সবুজে ঘেরা পাহাড়, তারই তলদেশে সবুজে ভরা বনানী, আর তার মাঝখান থেকে এক চিলতে রাস্তা বরাবর ছুটে চলেছে আমাদের বাসটা। এত ভালো লাগছিল। বাইরের দিকে তাকিয়ে থাকবো প্রকৃতির দৃশ্য দেখার জন্য, না বাসের ভেতরে কচি কাচাদের আনন্দ দেখব, সেটাই বুঝতে পারছিলাম না। টিচার বলছেন এখন আর মোটামুটি ওই 20 থেকে 30 মিনিটের মধ্যে আমরা আমাদের রিসোর্টে পৌঁছে যাব। आजा लाइन में बेटा, आजा बेटा लाइन में आजा। আমাদের বাসের নাম্বার যেহেতু 11, আমাদের 11 নাম্বার বাস আসার আগে অনেক বাস অলরেডি আগেই রিসোর্টে পৌঁছে গিয়েছে। গার্জেনদের বাসও অনেক আগে পৌঁছে গিয়েছে। আর সিবিএসইর বাচ্চাদের মোটামুটি রিসোর্টের ভেতরে দেখুন এন্ট্রি হয়েও গেছে, এবং ওরা ওই যে দূরে ওখানে ব্রেকফাস্ট করতে শুরু করে দিয়েছে। আর আমাদের স্বপ্না টিচারের দায়িত্বে আছে বাস থেকে প্রতিটি বাচ্চা নামলো আর ঠিকঠাক লাইনে দাঁড়ালো কিনা। উনি এখন মিলিয়ে নিচ্ছেন বাচ্চাদের নাম ধরে যে বাচ্চারা ঠিকঠাক জায়গায় দাঁড়িয়ে আছে তো। আমার ভেতরে এন্ট্রি হয়ে গেছে। এখন এখানে লাইন দিয়েছি। ওই যে দূরে দেখছেন ওই ঘরটার মধ্যে ওখানে টিফিনের ব্যবস্থা রয়েছে। টিফিন করতে যাওয়ারই এটা লাইন। एनर्जी बहुत है। ओए पार्वती बस का बोल रहे हैं। नाश्ता করেছিস? ওই নাস্তা করেছিস? নীলারে বাইরে, নীল ইভারে বাইরে।
পার্বতী এবং বনশ্রীর ছেলে মেয়ে সিবিএসইতে পড়ে। আমার বড় ছেলেও আগে সিবিএসইতে ছিল, পরে আমি চেঞ্জ করে নিয়েছিলাম, কিন্তু স্কুলটা চেঞ্জ করিনি গো। চলুন, এখন ভেতরে এসে গেছি। এখন টিফিনের জন্য প্লেটটা গেটে ঢোকার আগেই হাতে ধরিয়ে দিয়েছে। আর এইখানে ভেতরে এসে দেখছি 5 থেকে 6টি কাউন্টার করা রয়েছে। আর আপনি প্লেট নিয়ে যে কোনো কাউন্টারে যেতে পারেন। প্রতিটি কাউন্টারে একই খাবার রয়েছে, ইডলি, সাম্বার, পোহা আর নারকেলের চাটনি। আমি সাম্বারটা নিলাম না, সাম্বারটা আগেই শুনেছিলাম পার্বতীর মুখে নাকি মিষ্টি মিষ্টি, আর মিষ্টি খাওয়ার আমার একদম পছন্দ না। পোহাটা ভারী সুন্দর বানিয়েছিল, চাটনিটাও খুব ভালো ছিল ইডলির। তবে ইডলিগুলো আমার যেন মনে হচ্ছিল একটু ব্যাটারটা বেশি বাসি করা হয়ে গেছে, বেশি টকটক লাগছিল। ভেতর থেকে বাইরে দেখলেনই তো, সুবিশাল এরিয়া জুড়ে এইরকম চেয়ার আর টেবিল পাতা আছে। নিজের ইচ্ছে মতো যেখানে খুশি বসে খেতে পারেন। টিফিনের পর অবশ্য চায়েরও ব্যবস্থা ছিল, কিন্তু আমি আর স্বপ্না টিচার গল্প করছি যে আমরা দুজনেই মনে হয় চা পেলাম না। বাচ্চাদের সামলাতে সামলাতে আমরা চাটা নিতে ভুলে গিয়েছিলাম। বাচ্চাদের কথা আর কি বলবো, টিফিন করতে করতে ওরা দেখে ফেলেছে যে ওয়াটার রিসর্ট খুলে দেওয়া হয়েছে। কোনো রকমের টিফিন করে নিয়ে জামা কাপড় চেঞ্জ করে দে ছুট, আর তাদেরকে ধরে। अरे बाबले, अभी पानी में मत जाओ, अभी तुम लोगों का नहीं है। अरे मेरे को क्या पता बैग किधर लाकेगा, मैं कितना बैग टाक लेगा। দেখেছেন বাচ্চাদের মজা। আর এখানে এই যে ডিস্কোর ব্যবস্থা রয়েছে, ছেলেকে বললাম যে বাবু আগে এখানে কিছুক্ষণ ড্যান্স করে নে, কিন্তু না, ওর পছন্দ না। ও আগে ডাইরেক্ট এই যে ওয়াটার রিসর্টেই চলে এসেছে। বড় ছেলেকে টিফিন করার পর থেকে আর দেখতে পাচ্ছি না। এত খোঁজাখুঁজির চেষ্টা করছি, কিছুতেই পারছি না। আসলে স্টেট বোর্ড এবং সিবিএসই বোর্ডের বাচ্চারা একসঙ্গে নিয়ে আসা হয়েছে তো, আর বাচ্চাদের সঙ্গে মিশে যাওয়ার পরে নিজের বাচ্চাদের খুঁজে বার করা বড্ড মুশকিলের। তবে আবার বড় ছেলে 9-এ উঠেছে, একটু বড় হয়েছে। যদিও আমি চোখে চোখে সামলে রাখার চেষ্টা করি, কিন্তু ও জানেন তো রীতিমতো ওর বন্ধু বান্ধবীদের কাছে একটু লজ্জা পায় যে ওর মা ওকে চোখে চোখে রাখে। এইবারে গরমের ছুটিতে দেশে গিয়ে ছোট ছেলে খুব ভালো সাঁতার শিখেছে, বড় ছেলে কাজ চলার মতো সাঁতার শিখেছে। আজকের ব্লগটি অনেকটা বড় হয়ে গেল। এই ব্লগের পরের পার্টটি আমি পরের দিন দেব। চলুন, এই রিসর্টের চারিপাশটা দেখতে দেখতে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ